আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ ওয়াটার। তো আমরা আগের দিন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ইন্ট্রোডাকশন সম্বন্ধে পড়েছিলাম। তো আজকে ক্লাস 2তে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আমরা ওয়াটার সাপ্লাই সিস্টেম নিয়ে পড়ছি। ওয়াটার সাপ্লাই সিস্টেমের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ ওয়াটার সেটা সম্বন্ধে পড়ব। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টপিকটা রয়েছে আমাদের যেটা টাইপস অফ ওয়াটার ডিমান্ড। তো টাইপস অফ ওয়াটার ডিমান্ড বলতে আমরা কি বলছি, এবং আমাদের এলাকায় যদি আমরা একটা ওয়াটার সাপ্লাই স্কিম বানাই তাহলে কত টাইপসের ওয়াটার ডিমান্ড থাকতে পারে সেগুলো আমরা টপিক অনুযায়ী, এবং কত লিটার করে ওয়াটার ডিমান্ড থাকবে সেটা আমরা জেনে নেব। 1 নম্বর রয়েছে যে ডোমেস্টিক ডিমান্ড। তো ডোমেস্টিক ডিমান্ড বলতে আমরা কি বুঝি? ডোমেস্টিক বলতে আমাদের বাড়িতে ব্যবহারযোগ্য যে জল লেগে থাকে সেইগুলোকে সমস্ত প্রয়োজনীয় ডিমান্ডকে বলছে ডোমেস্টিক ডিমান্ড। কি বলেছে? দ্য ডোমেস্টিক ডিমান্ড ইনক্লুডিং দ্য ওয়াটার রিকোয়ার্ড ইন দ্য হাউস ফর ড্রিঙ্কিং, কুকিং, বাথিং, ওয়াশিং। তাহলে কি বলছে? আমাদের বাড়িতে যে ড্রিঙ্কিং ওয়াটার লাগে, কুকিংয়ের জন্য ওয়াটার লাগে, বাথিংয়ের জন্য ওয়াটার লাগে, ওয়াশিংয়ের জন্য ওয়াটার লাগে, সেই টোটাল ওয়াটারকে বলছে আমাদের ডোমেস্টিক ডিমান্ড। তাহলে দ্য রিকোয়ার্ড অফ ওয়াটার ফর দ্য ডোমেস্টিক ডিমান্ড 135 লিটার পার ডে পার ক্যাপিটা। তো আমরা কি বলেছে যে পার ক্যাপিটা মানে একজন ব্যক্তি যদি একটা বাড়িতে থাকে তাহলে পার ডে তার 135 লিটার জল লাগবে। কি কাজে লাগবে? সেটা হচ্ছে ড্রিঙ্কিং পারপাসে, কুকিং পারপাসে, বাথিং পারপাসে, ওয়াশিং পারপাসে। পার ডে 135 লিটার। তো পরীক্ষাতে কোশ্চেন আসে যে ডোমেস্টিক ডিমান্ডের কত লিটার জল লাগে। তো 135 লিটার পার ডে পার ক্যাপিটা। নেক্সট রয়েছে আমাদের যে কমার্শিয়াল ডিমান্ড। তো আমাদের প্রথমে জানতে হবে যে কমার্শিয়াল প্লেস কোনগুলি। কমার্শিয়াল প্লেস বলতে আমরা কি বুঝি? যেখানে সমস্ত মানুষ যে স্থানটাকে ব্যবহার করে নির্দ্বিধায় যেতে পারে এবং সেখানে যে ওয়াটার সিস্টেমটা থাকবে সেই ওয়াটার সিস্টেম যে সবাই ব্যবহার করতে পারবে। তাহলে কমার্শিয়াল সিস্টেম কি বলেছে? দ্য রিকোয়ার্ড অফ ওয়াটার ফর কমার্শিয়াল ডিমান্ড 25 থেকে 40 লিটার ক্যাপিটা পার ডে। অর্থাৎ কমার্শিয়াল যে ডিমান্ড, আমাদের স্কুল, কলেজ, আদালত, এই সমস্ত জায়গাগুলি কি হলো? কমার্শিয়াল ডিমান্ড। কমার্শিয়াল প্লেস, তো কমার্শিয়াল প্লেসে যে আমরা ওয়াটার সিস্টেম বা ওয়াটার যে স্কিমটা করব, ওয়াটার ট্যাঙ্কটা করব, সেই ওয়াটার ট্যাঙ্কে কত লিটার জল আমরা সংরক্ষিত করব সেটা কিভাবে করব? যে পার ক্যাপিটা, পার ব্যক্তির আমাদের 25 থেকে 40 লিটার জল পার ডে আমাদের স্টোর করতে হবে বা সাপ্লাই দিতে হবে। নেক্সট রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কি বলতে বুঝি? যে আমাদের এলাকাতে অনেক ইন্ডাস্ট্রি দেখা যায়, সেই ইন্ডাস্ট্রিতে জলও লাগে প্রচুর পরিমাণে, কেমিক্যাল বা অয়েল প্রচুর ইন্ডাস্ট্রিতে, প্রোডাকশান হাউসে জল প্রচুর পরিমাণে লাগে, সেই তার পরিমাণটা কত? দ্য ওয়াটার ডিমান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড ইজ জেনারেলি অ্যাজুমড as 20 to 25% as the total water demand of the city। অর্থাৎ আমরা যখন এস্টিমেট করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে একটা সিটি হয়, সেটা যদি আমাদের 100 লিটার জল লাগে, আমাদের পার ডে 100 লিটার জল যদি পার ডে লাগে, তাহলে করতে হবে ইন্ডাস্ট্রির জন্য আমাদের কত? 20 থেকে 25 লিটার জল আমাদের ইন্ডাস্ট্রিতে লাগবে। তাহলে 20 থেকে 25% জল আমাদের ইন্ডাস্ট্রিতে লাগবে। নেক্সট রয়েছে আমাদের পাবলিক ডিমান্ড বলতে কি বুঝছি আমরা? পাবলিক ডিমান্ড কোনগুলো? তো ইটস ইনক্লুডিং দ্য ওয়াটার রিকোয়ার্ড দ্য পাবলিক প্লেস সাচ এ পাবলিক স্যানিটারি ব্লকস, পার্ক বা সুইমিং পুল। এগুলো হচ্ছে পাবলিক প্লেস।
পাবলিক প্লেস যেখানে আছে পার্ক রয়েছে, বা যেখানে ভিজিটিং এরিয়া রয়েছে, যেখানে সুইমিং পুল রয়েছে, বা যেখানে স্যানিটারি ব্লকস রয়েছে, এগুলো পাবলিক এরিয়া। তো পাবলিক এরিয়ার জন্য আমাদের কি করতে হবে, 5% টোটাল ডিমান্ডের, অর্থাৎ কোনো জায়গায় যদি আমাদের 100 লিটার জল লেগে থাকে, তাহলে আমাদের 5 লিটার জল কি করতে হবে, পাবলিক ডিমান্ডের জন্য দিতে হবে। নেক্সট রয়েছে ফায়ার ডিমান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফায়ার ডিমান্ড, একটা এলাকায় ফায়ার ডিমান্ড কত থাকতে পারে, ফায়ার ডিমান্ড কত থাকতে হবে, কি বলেছি, দ্য ন্যাশনাল বোর্ড অফ ফায়ার, এনবিএফ, পরীক্ষায় কোশ্চেন আসে এনবিএফ এর ফুল ফর্ম কি, এনবিএফ এর ফুল ফর্ম কি, দ্য ন্যাশনাল বোর্ড অফ ফায়ার, দ্য আন্ডাররাইট ফর্মুলা, যে কিউ সমান হচ্ছে লিটার পার সেকেন্ড 4637 √/p ইন্টু 1 মাইনাস 0.01 √p। এটা একটা ফর্মুলা, যে কিউ সমান পি হচ্ছে পপুলেশন ইন সিটি ইন থাউজেন্ডে ফ্রিপি, তাহলে পার মিনিটে ফায়ারের জন্য কত জল লাগবে তার ইকুয়েশনটি কি বলেছি, কিউ হলো পার মিনিটে লিটারের জল, এটা হচ্ছে সূত্র, পিটা হচ্ছে পপুলেশন ইন থাউজেন্ড অ্যাট এ সিটি, অর্থাৎ একটা সিটির মধ্যে কত থাউজেন্ড মানুষ রয়েছে সেটা বসিয়ে আমাদের ফায়ারে পার মিনিটে কত জল লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করব। এই সূত্রটা কোত্থেকে এসছে, দ্য ন্যাশনাল বোর্ড অফ ফায়ার থেকে। নেক্সট আমাদের টপিক রয়েছে পার ক্যাপিটা ডিমান্ড। পার ক্যাপিটা ডিমান্ড কথার অর্থ কি, পার বলতে প্রত্যেক, ক্যাপিটা ডিমান্ড মানে প্রত্যেক মানুষের ডিমান্ড কত সেটা বের করতে হবে। পার ক্যাপিটা ডিমান্ড কি বলেছে, দ্য ডিমান্ড অফ ওয়াটার পার পারসন পার ডে ইজ নন এজ পার ক্যাপিটা ডিমান্ড। এই যে ক্যাপিটা কথার অর্থ হচ্ছে পার ক্যাপিটা ডিমান্ড হচ্ছে পারসন। তো পার ক্যাপিটা ডিমান্ডের একটা সূত্র রয়েছে, কি বলেছে, ইয়ারলি ওয়াটার ডিমান্ড ইন লিটার বাই পপুলেশন ইন্টু 365। তো 365 ইয়ারলি ডিমান্ড, যেহেতু বলেছে ইয়ারলি ডিমান্ড, তাই আমাদের 365 এসছে ইয়ারলি ডিমান্ড। যদি এখানটায় থাকতো যে পার ডে ডিমান্ড, এখানে যদি থাকতো পার ডে ডিমান্ডকে ওই এলাকা পপুলেশন থেকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পার ক্যাপিটা ডিমান্ড পাবো, প্রত্যেকের জন্য কত জল প্রয়োজন পাবো। যেহেতু এটা ইয়ারলি বলেছে, তাই আমাদের 365টা নিচে চলে আসে, 365 দিনে এইখানে ক্যালকুলেশন করলে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা হচ্ছে লিটার পার ডে, ইউনিট কি হবে, লিটার পার ডে। For a average Indian town per capita demand varies from 150 লিটার টু 300 লিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 150 লিটার টু 300 লিটার। এবারে আমরা একটু ডায়াগ্রাম দেখব। আমরা সবাই একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে ব্রেকআপ পার ক্যাপিটা ডিমান্ড কী জিনিস। তো আমাদের ডোমেস্টিক যে লাগের ডিমান্ডগুলো সেগুলো আমরা যোগ করব। ডোমেস্টিক ডিমান্ড 135 লিটার ক্যাপিটা পার ডে, পাবলিক ডিমান্ড 20 লিটার ক্যাপিটা পার ডে, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড 40 লিটার ক্যাপিটা পার ডে, কমার্শিয়াল ডিমান্ড 10 লিটার ক্যাপিটা পার ডে, ফায়ার ডিমান্ড 15 লিটার ক্যাপিটা পার ডে, এবং লস এবং ওয়েস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বর পয়েন্ট। কিছু জায়গায় আমাদের কিছু জল লস হয়ে যায়, পাইপ ফেটে যায়, পাইপের কানেকশান থেকে জল বেরিয়ে যায়, সেটা হচ্ছে 50 লিটার পার ক্যাপিটা ডিমান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে লস অফ ওয়েস্টের পরিমাণ কত থাকে। তাহলে টোটাল আমাদের হচ্ছে 240 লিটার পার ক্যাপিটা ডিমান্ড, 40 লিটার। কি বলেছে, ফর ডিজাইন পারপাস ভ্যালু অফ দ্য অ্যাজিউম বিটুইন, যে 250 টু 300 লিটার পার ক্যাপিটা ডিমান্ড আমাদের জলের প্রয়োজন হয়ে থাকে। তো আমরা ডোমেস্টিক ডিমান্ড অ্যান্ড পাবলিক ডিমান্ডটা দেখব। ডোমেস্টিক ডিমান্ডটা আলাদাভাবে দেখব। চলো, ব্রেক আপ দ্য ডোমেস্টিক ডিমান্ড অ্যান্ড পাবলিক ডিমান্ড। কি বলেছে, ড্রিঙ্কিং পারপাস,
এটা কিন্তু 5 লিটার ধরা হয়। ড্রিঙ্কিং পারপাসের যে জলটা ধরা হয় 5, ফর কুকিংয়ের জন্য 5 লিটার ধরা হয়, ফর ব্রাথিংয়ের জন্য 50 লিটার ধরা হয়, এবং ফর ক্লথ ওয়াশিংয়ের জন্য 25 লিটার, ফর আনটেলসাইল ওয়াশিং, তো ক্লথ ওয়াশিং ছাড়া আমাদের বিভিন্ন রকম ওয়াশ থাকে সেগুলোর জন্য 10 লিটার ধরা হয়, হাউস ওয়াশিংয়ের জন্য 10 লিটার, এবং ল্যাট্রিন এবং ইউরিনালের জন্য আমরা 30 লিটার। টোটাল আমাদের কি হয় 135 লিটার জল পার ক্যাপিটাল ডিমান্ড। প্রায়ত 135 লিটার জল হচ্ছে প্রত্যেক ব্যক্তি এবং দিনে হয়েছে। যে পাবলিক ডিমান্ডকে আমরা যদি ভাগ করে থাকি, পাবলিক ডিমান্ডকে যদি আমরা ভাগ করি, ফর ফ্যাক্টরির জন্য কত লাগছে, যদি একটা কোনো ফ্যাক্টরি থাকে তাহলে সেখানে কত লাগছে 30 থেকে 45 লিটার ক্যাপিটা ডে, হসপিটালের জন্য থাকছে 30 থেকে 40 লিটার ক্যাপিটা পার ডে, হোটেলের জন্য হচ্ছে 125 থেকে 135 লিটার ক্যাপিটা পার ডে, স্কুল কলেজের ক্ষেত্রে থাকছে 40 থেকে 50 লিটার ক্যাপিটা পার ডে, ফর অফিসের ক্ষেত্রে 30 থেকে 45 লিটার ক্যাপিটা পার ডে, ফর রেস্টুরেন্টের ক্ষেত্রে থাকছে 60 থেকে 70 ক্যাপিটা পার ডে, ফর হোটেল থেকে লাগছে 150 থেকে 175 লিটার ক্যাপিটা পার ডে, এবং ফর মার্কেট এবং সিনেমা হলে লাগছে 30 থেকে 35 লিটার ক্যাপিটা পার ডে। তো আমরা যে এই যে অ্যামাউন্টগুলো আমরা পেলাম, প্রত্যেকটা অ্যামাউন্ট কিন্তু আমাদের প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিনের ডিমান্ড। এই ডিমান্ডগুলো ধরে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা বেরোবে, তো সেটাই ধরে আমাদের ম্যাক্সিমামটা ধরে আমাদের ওয়াটার সিস্টেম স্কিমটা ডিজাইন করা হবে, যে একটা এলাকাতে কত লিটার জল আমাকে প্রতিদিন সাপ্লাই করতে হবে। নেক্সট টপিক রয়েছে পিক আওয়ারলি ডিমান্ড, অর্থাৎ পিক আওয়ারলি, পিক কথার অর্থ সর্বোচ্চ ডিমান্ড, পিক আওয়ারলি ডিমান্ড। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আশেপাশে যে মানুষজন আছে তারা কিন্তু একই সময়ে একই পরিমাণ জল ব্যবহার করে না। আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইমে আমরা সবাই জল সংগ্রহ করি, সেগুলোকে বলা হয় পিক আওয়ারলি ডিমান্ড। ওটা আমরা গ্রাফের সাহায্যে দেখব যে কোন টাইমটাতে পিক আওয়ারলি ডিমান্ড হয়। তাহলে এভারেজ ডেইলি ডিমান্ড, তো এভারেজ ডেইলি ডিমান্ডকে আমরা কিভাবে বের করব, টোটাল ইয়ারলি ডিমান্ড তাকে 365 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে হবে আমার এভারেজ ডিমান্ড। তাহলে ম্যাক্সিমাম ডেইলি কনজামশন কত হবে, 180% অফ এভারেজ ডিমান্ড। তাহলে কি হইতে, এভারেজ ডিমান্ড যদি আমার 100 লিটার লাগে, 100 লিটার, তাহলে কি হবে ম্যাক্সিমাম ডেইলি কনজামশন সেখানে কত হবে 180 লিটার, 180 লিটার। এবং পরে কি বলেছে, পিক আওয়ারলি ডিমান্ড। পিক আওয়ারলি একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই নির্দিষ্ট টাইমে মানুষজনের জল নেওয়ার প্রবণতা বেড়ে যায়, সেই আওয়ারটাতে তার সেখানে বলছে যে 150% এভারেজ ডেইলি ডিমান্ড। তাহলে যদি আমার এভারেজ ডেইলি ডিমান্ড 100 হয়ে থাকে, যদি আমার এভারেজ ডেইলি ডিমান্ড 100 হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেটা পিক আওয়ারলি ডিমান্ডে কত হবে জল লাগবে, সেটা হবে 150 লিটার জল লাগবে পার ক্যাপিটা ডিমান্ডে, পার ক্যাপিটা ডেটে 150 লিটার। এবারে আমরা গ্রাফ দিয়ে দেখব কিভাবে কোন আওয়ারটিকে আমরা পিক আওয়ারলি ডিমান্ড বলছি। তো আমরা গ্রাফের সাহায্যে দেখবো এবারে, যে লেখা আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়েশন অফ ওয়াটার ডিমান্ড। তাহলে কি বলছে, ওয়াটার ডিমান্ড ইন 1000 লিটার পার HR। তারপরে কি বলেছে আওয়ার, অর্থাৎ আমরা 0, 1, 2, 3 করে আমাদের 24 পর্যন্ত আমাদের আওয়ারটা রয়েছে। এখানে কি হয়েছে, লিটার দেওয়া আছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 লিটার। তাহলে কি হচ্ছে, যে গ্রাফটা আমাদের দেয়া আছে, এই যে গ্রাফটা গিয়েছে, এই যে গ্রাফটা উঠেছে পরপর ডিমান্ড, যখন আমাদের সকাল 6টা বা 7টার পরে, 7টা থেকে আমাদের গ্রাফটা এই 6টা থেকে 6টা, সকাল 6টা মানে 6টা থেকে আমাদের গ্রাফটা চলতে থাকছে। এটা হরিজেন্টালি আবার নামছে 2টো 2:30টার দিকে একদমে নামছে, আবার উঠছে কখন, যে
কুড়িটা বলতে রাত্রি 7টা থেকে 8টা, 6টা থেকে 7টা এবং 12টা অবধি চলতে থাকছে। শহরের এলাকায় 12টা অবধি চলতে থাকছে। এই যে দুটো আওয়ার যেটা হচ্ছে আমাদের 7টা থেকে প্রায় 11টা পর্যন্ত একটা পিক আওয়ারের ডিমান্ড। এই যে 7টা থেকে এই পয়েন্টটা উঠেছে 11টা পর্যন্ত পিক আওয়ারের ডিমান্ড। এবং সন্ধেবেলায় কোথায় পাচ্ছি আমরা? ঠিক 6:30 থেকে চলতে থাকছে আমাদের কত 10টা 10:30 পর্যন্ত আমাদের কি বলছে পিক আওয়ারের ডিমান্ড। বাকি যে পোর্শনটা থাকছে আমাদের, এই যে পোর্শনটা এভারেজ, এই যে গ্রাফটা ডট করে গেছে এভারেজ ডিমান্ড 40 লিটার পার ক্যাপিটা ডে ডিমান্ড আমাদের গেছে ডট করে এভারেজ। অর্থাৎ এক্সেস ডিমান্ডটা সবসময় কখন হয়? 6টা থেকে। অর্থাৎ আমরা যদি অফিস টাইমে কোথায় হয় এবং 6টা থেকে আমাদের 11টার মধ্যে আমাদের অফিসে সবাইকে বের হতে হয়, সেই সময় সব রকমের কাজ আমাদের এই আওয়ারটি করতে হয়, তাই আমাদের এক্সেস ডিমান্ড বলা হয়। এক্সেস ডিমান্ডে তাহলে আমাদের যদি বলে এক্সেস ডিমান্ড আওয়ার কত, তাহলে আমরা এই 6টা থেকে 12টার আগে পর্যন্ত বা 6:30 থেকে 12টার আগে পর্যন্ত যে পোর্শনটা রয়েছে সেটাকে বলছে আমাদের পিক আওয়ারের ডিমান্ড। এখানটায় আমাদের শেষ হলো কোয়ালিটি অফ ওয়াটার। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।